মহেশতলার গীতা আবাসনের 4 তলার ছাদ থেকে ঝাঁপ, গৃহবধূর রহস্য মৃত্যু, আটক স্বামী। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর মোল্লার গেটের 3 গীতা আবাসনে এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম নিতু দেবী বাল্মীকি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত প্রায় 1টা নাগাদ 3 তলার ফ্ল্যাট থেকে বেরিয়ে 4 তলার ছাদে ওঠেন তিনি। এরপর সেখান থেকে নিচে ঝাঁপ দেন বলে অভিযোগ। বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা নিচে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে জিঞ্জিরা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর মৃতার স্বামী রাজকুমার বাল্মীকিকে আটক করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধ বলে ঘটনার সেই দিক খতিয়ে তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি তো বলতে পারবো না, আমাকে একটা মধ্যে কলিং বেল টিপেছে, একবার টিপলো, আমি এসে এবার দেখলাম যে কে ডাকছে। তারপর দেখি ওরা দরজা খোলা বলে, তখন খুললাম, বলো ও উনকা লড়কি বললো যে মম্মি কুদ গেই ছাদ पे। কটার সময়? একটা হবে কি পৌনে একটা এরকম হবে, টাইম তো আমি দেখিনি, শুনেই ঘরে দৌড়িয়ে গেছি, ঘরে দেখতে পাই না, বলো নিচে পড়ে আছে। ও জানলা থেকে দেখলাম, কেমন অবস্থাটা দেখলে? তখন তো রক্ত ফক্ত চাদর এটা ঢাকা আছে, রক্ত ওইটাই দেখলাম। মা তো কি মনে হচ্ছে? কিছু বলতে পারবো না দাদা, কোনো আওয়াজও পাইনি। আমি 10টার সময় ছেলে মেয়েকে নিয়ে এসেছি। কেমন ছিল এরা? মানে বউ তো মানে বলার মতো না, এত ভালো। আরে ঘটনাটা হয়েছে কি, ও মানে রাত্রিবেলা আমরা শুয়ে আছি, 1টার সময় দেখি ওর বর এসে আমাকে ডাক দিচ্ছে আমাদেরকে, মানে পাশে যে ভাড়া থাকে আরেকজন, সে ডাকছে উড়িয়া, সে উড়িয়া থাকে। আমি বললাম কী হয়েছে, বলে এরকম ওপর থেকে ঝাঁপ মেরেছে। আমি বলি, ঝাঁপ মেরেছে? কে ঝাঁপ মেরেছে? ওই যে রাজকুমারের বউ ঝাঁপ মেরেছে। আমি আর দৌড়ে দৌড়ে আসলাম নিচে, নিচে গিয়ে দেখছি এই অবস্থা। আমি বললাম জল ফল কে দিয়েছে? বলে আমি দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, জল ফল দিও না, থানায় ফোন করি, বড়বাবু আসুক, তারপর যা হওয়ার হবে। ওই জন্য বড়বাবুকে ফোন করলাম, বড়বাবু আসলো, এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করলো কী করে হলো না হলো। ওনার স্বামীকেও নিয়ে নিয়ে গেছে, ওনার দেওরটাকেও নিয়ে গেছে, দুজনকে নিয়ে গেছে। কি দেখলেন? গিয়ে দেখি ওরকমভাবে পড়া আছে, ব্লাড পুরো ছড়িয়ে গেছে, ওরকমভাবে পড়া আছে, পুরো ডেট হয়ে গেছে ওখানেই, পড়েই কত ওখানে ডেট বয়স হয়ে। হবে? বয়স 30 বছর বয়স হবে। এখানে কি ভাড়াই থাকতেন না, নিজস্ব ফ্ল্যাট কিনেছে, বছর 2 হয়েছে এসছে, ওরা বেশি দিন হয়নি। কি কাজ করতেন? ছেলেটা মার্কেটিংয়ের কাজ করে। ছেলেটা বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার বাবা আছে, ওই ছেলেটার বাবা, ছেলেটার মা, আর ওই একটা বাচ্চার একটা ছেলে একটা মেয়ে আছে ওনার। আচ্ছা, এ কি উপর থেকে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, 4 তলার উপর থেকেই ঝাঁপ মেরেছে। হ্যাঁ? 4 তলার উপর থেকেই কি ঝাঁপ মনে মেরেছে। হচ্ছে ও কি ঝাঁপ দিয়েছে না? এটা দেখুন, এটা তো আমি বলতাম, এটা একমাত্র পুলিশ ছাড়া তো বলা ঠিক সম্ভব নয় না। মেয়েটি কেমন ছিল? মেয়েটি খুবই ভালো ছিল, লোকের সঙ্গে খুব একটা মিশতও না, ফ্ল্যাটে কারোর সঙ্গে মিশতো না। ও একাই, ওরা নিজেরা ঘরের মধ্যে যাওয়া হতো, কেউ জানতে পারতো না। আর घर में कुछ नहीं हुआ ना, हमने समझ पाया। खाना पीना खाया, बर्तन धोए, मम्मी आँख में दवा डाल दें, ने हाँ डाल दो, दर्द हो रहा था डाल दी, अपने खा पी के लेट गई, हम भी लेट गए, सब सो गए। 1 बज रहा, उठा बड़ा बेटा पेशाब के लिए, बोला मम्मी बहू कहाँ? बहू सो रही। हम बोले बहू सो रही, बहू नहीं है, ऊपर भागे थे। यार हम लोग को सच में कुछ भी नहीं मालूम हुआ, खाली मेरा नाती पागल है। ये लोग सब बिल्डिंग के जानते हैं, बोलता मेरा बाबू पागल है, मेरा बाबू पागल। हम नहीं पागल है बाबू, ये सब जानते, कितना चिल्लाता है। घर में कोई झमेला नहीं हुआ सपने तक को। आपको लड़का क्या काम करता है? कोई लड़का काम करता है, दुकानन का पता नहीं हमको इतना। आपका लड़का के साथ कोई लड़ाई झगड़ा हुआ था? नहीं, घर में तो नहीं कभी सुना हमने कि हुआ कि नहीं हुआ। कौन भगवान, लगता है वो लड़की? लड़की तो बिल्कुल हंसी खुशी में, इसकी मम्मी है, इससे पूछो ना। आपका कौन लगता है? मेरी बड़ी बहू माँ क्या नाम है? नीतू देवी वाल्मीकि। वो कहाँ का घर रहने वाला है? बेबर, यूपी बेबर है। या कितना दिन आया हो? इधर 1 साल हो गया घर ले, हम लोग एक